استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر آمنت بالله صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم وإن الدم ليقع عند الله بمكان قبل أن يقع في الأرض وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درشق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলামিন শাহী দরবারে অসংখ্য অগণিত এবং অপরন্ত শুকর আমরা আদায় করি, যিনি আমাদেরকে এই পবিত্র জিলহজ মাসের আজকের 9 তারিখ আরাফা দিবসে এই জুমআতে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, তার ঘরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল আরাফা। এই পৃথিবীতে যত দিনের জন্য সূর্য উদিত হয়, সূর্য উদিত হলে তো দিন হয়, যত দিনের জন্য সূর্য উদিত হয় তার মধ্যে সবচেয়ে দামি দিন আরাফার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আরাফার রোজা সম্পর্কে। সৈয়দুল মুরসালিন
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। আমি তো এই রোজার বিনিময়ে আল্লাহর কাছে আশা করি যে আমার উম্মতের পূর্ববর্তী পরবর্তী 2 বৎসরের গুনাহ মাফ করে দেওয়া। তো আজকে আমাদের জন্য আরাফার দিন, আজকে 9 জিলহজ। রোজা রাখছি তো অনেকেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে হাদিস শরীফে বর্ণিত বরকত এবং ফজিলত নসিব করে। কোনো ধরনের কোনো ভূমিকা ছাড়াই আগামীকাল যেহেতু ঈদুল আজহা, কোরবানি, আমাদের কোরবানি যাতে নষ্ট না হয়, আমাদের কোরবানি যাতে বরবাদ না হয়, আমরা যাতে বঞ্চিত না হই, এই রাস্তাটা ধরা দরকার। কি বলেন? এই জন্য আমি জরুরি ওই সকল মাসাইলগুলো আজকে আলোচনা করব যেগুলোতে একটু উল্টাপাল্টা হলে আমার পুরা কোরবানি বরবাদ হয়ে যেতে পারে। তো 1 নাম্বার হলো নিয়ত। 1 নাম্বার কি ভাই? এই জায়গায় যদি গড়বড় হয় তো সব শেষ। নিয়তটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হবে। নিয়ত হবে কি? শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি, আমার রবকে রাজি করা, রবকে খুশি করা শুধু উদ্দেশ্য। যদি এই উদ্দেশ্যের ভিতরে, নিয়তের ভিতরে গোশতখানা থাকে, গোশত খাওয়া থাকে, যে আমি এই ওসিলায় একটু গোশত খাওয়া হবে, বা মেয়ে বিয়ে দিছি, এখন যদি কোরবানি না করি তাহলে মেয়ের শ্বশুর বাড়ির লোকজন আমাদের ফকির মনে করবে, মেসকিন মনে করবে, আমার মেয়েটার মুখ ছোট হবে। এই খেয়ালে কোরবানি দেয়। আসেনি এরম? না, আছে এই খেয়ালে। অথবা কিছু আলামত দ্বারা বোঝা যায় নিয়তের মধ্যে গড়বড় আছে। যেমন একটা তাজা উদাহরণ নেন, ইদানিং এক কারবার শুরু হয়েছে যে পশুকে ওজন দিয়ে বিক্রি করা হয়। অনেক জায়গায় স্কেল বসাইছে, অর্থাৎ যে পশু কিনবে ওই পাল্লার মধ্যে উঠায়, আর কি উঠায় ওজন দিয়ে বিক্রি করে। এই যে ওজন দিয়ে প্রাণী বিক্রি করা, যদি কোনো এলাকায় এই প্রচলনই থাকে যে ওজন দিয়ে বেচা হয়, তাহলে তো কথাই নাই, তাহলে বিলকুল জায়েজ, কোনো অসুবিধা নেই। যার মনে করে ইতালি থেকে আমাদের প্রশ্ন করে, ওই যে লাইভে আমাদের প্রশ্ন করে, ওই সুইজারল্যান্ড থেকে, কানাডা থেকে, ওই সকল জায়গাগুলোতে প্রাণী ওজন দিয়ে বিক্রি করাই নিয়ম, স্কেলে উঠে বেচাই ওই দেশের নিয়ম, তাহলে কোনো কথা নাই। কিন্তু আমাদের দেশে কি ওজন দিয়ে বেচার নিয়ম? এখানে যদি ক্রেতার পক্ষ থেকে এই ওজনের চিন্তাধারা করা হয়, তাহলে বোঝা যায় তার উদ্দেশ্যের মধ্যে গোশত আছে, কোনোভাবে যাতে ঠকে না যায়, গোশত যাতে কোনোভাবে কম না হয়ে যায়, এই জন্য ওজন দিয়ে কিনবে। হ্যাঁ, ভালো করে বুঝে নেন, ওজন দিয়ে প্রাণী কেনা বেচা করা নাজায়েজ না। আমি নাজায়েজ বলি না আপনাদেরকে। আমার কথা হলো, যেখানে যে অঞ্চলে ওজন দিয়ে প্রাণী বিক্রি করার রেওয়াজ নাই, ওই অঞ্চলে আমি প্রাণী কিনতে গিয়ে ওজন দেওয়ার ব্যবস্থা করা, এই কথার উপর ইশারা করে যে আমার ভিতরে গোশত খাওয়ানোর দান্দা কাজ করে, যাতে আমি না ঠকি, গোশত যাতে কম না হয়ে যায়। এই গেল একটা আলামত। মানে এরকম আলামত দ্বারা আন্দাজ হয় যে লোকটার নিয়তে কি আছে, গড়বড় আছে। আচ্ছা, আপনি গত শুক্রবারে মনে করেন বা গত সোমবারে আপনি কোরবানির গরু কিনছেন, তা আপনি মঙ্গলবারে আবার বাজারে আইসেন কিনলে, বুধবারে আবার আরেক বাজারে গেছেন কিনলে, পাগলের মতো ঘুরে
আর গরু একটা দেখলে জিজ্ঞাসা কত, তো যদি এত কত মনে মনে চিন্তা করে আমি ঠকলাম না জিতলাম, ঠকলাম না জিতলাম। আর যদি পরের বাজারে কোনো রকমের গরুর দামটা একটু কমে, তো এই বাসার বাড়িতে যায় 210 মন বা টন পানি তার মাথার ডাল লাগে। কথার কথা আর কি, এই বেহুশের মতো অবস্থা। হায় 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 হায়, স্ত্রী জিগে এরকমটা করো, খালি যদি এই বাজারে কিনতাম রে 20,000 টাকা কমে পাইতাম গরুটা। আসেনি এক তালের। আচ্ছা, আপনি আপনার প্রাণীটা কিনছেন আল্লাহর জন্য, কোরবানি করবেন বলে, এখানে যদি 10টা টাকা লেগে থাকে তো এটা তো আল্লাহর জন্য উৎসর্গ, কোরবানি হবে। আপনার টেনশন করার কাম কি, যেটা কম দাম হইলো না বেশি দাম হইলো? আর রাস্তা দিয়া কোনো একজন গরু লইয়া বাড়ির যাওয়া পর্যন্ত মানুষের করতে জিগাইতে জিগাইতে তারা আধা পাগল বানায়। কত 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 কত, শেষ পর্যন্ত আমি নিজ কানে শুনছি, পরে গরু যে কিনা নিতেছে আর দামের পরিবর্তন গালি গালাজ করে, জিগাইলে একটা গালি দেয়, কত কইব, বিরক্ত হয়ে গেছে। তো এই প্রাণীটা কেনার সময় আমার যতটুকু সামর্থ্য আছে অতটুকু আমি নিয়ে বাস বাজারে ঘুরে দেখব ওই প্রাণীটা যেটা আমার পছন্দ হয়, যেটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়, আমার বাজেটের সাথে মিলে, বাস আমি এটা কিনবো। আর তাৎক্ষণিকভাবে কেনার সময় নিয়ত করে নিব আমার মালিকের জন্যই আমার কোরবানি। তো দেখবেন আশেপাশে কত দামে বিক্রি হয়, আপনার মাথায় চিন্তা একবারও আসবে না। তো এই কোরবানি নষ্ট হওয়ার আরো একটা সুরত দেখেন, মানে আন্দাজ হয় আর কি, যে গোশত উদ্দেশ্য। ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছিলেন, নিজের সন্তানের গলায় যখন বাপ ছুরি চালাইতেছে, অলরেডি ছুরি চালানো শুরু হয়ে গেছে, কথা বল, ছুরি চালানো কি শুরু হয়ে গেছে, মানে কোরবানির সব আয়োজন সম্পূর্ণ শুরু হয়ে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে যে একটা মহাব্বত, ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি উৎসর্গ করার যে একটা আজম, জজবা, এই জজবা যার অন্তরে যতটুকুন আসবে আপনি নিজেই আন্দাজ করে নেবেন আপনার কোরবানি ততটুকুন আল্লাহর কাছে কবুল হইতেছে। অন্তরের মধ্যে জজবাটা যার যত বেশি তৈরি হবে, তো তার কোরবানি আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি। কিন্তু আমাদের আচার আচরণে এমনটা মনে হয় যে আমাদের শুধু উদ্দেশ্যটাই গোশত। দেখেন, এই শেষ উদাহরণটা দিই, যেমন গোশতকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। কয় ভাগে ভাগ করা? 3 ভাগ। 1 ভাগ নিজের জন্য, নিজ পরিবারের জন্য, আরেক ভাগ নিকটতম আত্মীয় স্বজনের জন্য, আর আরেক ভাগ ফোকারা মাসাকিনদের জন্য, ফকির মিসকিনদের জন্য। এই 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। হ্যাঁ, কেউ যদি সবগুলো গোশত নিজের ঘরের প্রয়োজনে রেখে দেয়, না জায়েজ না। কিন্তু 1 টুকরা গোশতও কাউকে না দেওয়া, 1 টুকরা গোশতও কাউকে না দেওয়া, এটার দ্বারা একটা অনুমান, একটা সন্দেহ তৈরি হয় যে উদ্দেশ্যটা গোশতই ছিল। কথা কি বোঝা যাইতেছে? আমার কথার উদ্দেশ্য এটা না যে কেউ যদি সব গোশত রেখে দেয় তার কোরবানি হবে না, এটা না। বরং আমার বোঝানোর উদ্দেশ্য 1 টুকরা গোশত আল্লাহর রাস্তায় দান না করা এই সন্দেহ তৈরি করে যে ভিতরে শুধু গোশতের নিয়তেই কোরবানি করা। কষাই সাথে করে নিয়ে যায় বাজারে, কষাই যারা গোশত বুঝে, গরুর মধ্যে কতটুকু গোশত হবে এমন কষাইকে সঙ্গে করে নিয়ে যায়। নিয়া এই গরুর উপরে কত জায়গা দিয়া, যে টিপ টাপ দিয়া, থাবড়া টাবড়া দিয়া, গুতাগাতি দিয়া টেস্ট করে কোনো রকমের গোশত যাতে কম না হয়, চিন্তা করে। আর কি থাপ্পড় মারেও গরুর ফাঁসার মধ্যে।
অথচ এটা কোরবানি করবে সে আল্লাহর জন্য। এটার সাথে তার স্নেহের আচরণ হবে, মমতার আচরণ হবে। আরে মিয়া, তুমি কার নামে কোরবান হও, তোমার জীবন শেষ কিভাবে হয় তুমি বলতে পারবা না, কিন্তু এই গরুটা এত দামি, তার জিন্দেগির শেষ হইতেছে মালিকের নামে কোরবান হয়ে। এই থাপ্পড় মারে, মানে শুধু গোস্ত টেস্ট, গোস্ত টেস্ট, যাতে গোস্ত কম না। মনে রাখবেন, প্রাণীটা যাতে একটু সুন্দর হয়, একটু নাদুস নদুস সব ভালো দেখা যায়, গোস্তর কোনো ব্যাপার না। এবার আসেন, প্রাণী আপনি যে কিনছেন আলহামদুলিল্লাহ সহি নিয়তে কিনেছেন, অধিকাংশ লোকেই তো প্রাণী কিনে ফেলেছেন। এখন আপনি যে কোরবানিটা করবেন আগামীকাল আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ তাআলা, এই কোরবানির প্রাণীটা জবাই করার ক্ষেত্রেও কোরবানি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। পিছনে আমি কিছু মাসালা বলে আসছি শরীকদের ব্যাপারে গত বছরে, এবার সুযোগ হয় নাই বলা, কারণ আমাদের দেশে শরীকে কোরবানি করার একটা নিয়ম বহুল প্রচলিত, মানুষ করে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ও হয়েছে, আল্লাহ হাবিব শরীকে কোরবানি করতে বলেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আন নুদাহিয়া মিনাল বাকারাতি সাবআ, আমরা যাতে গরুতে 7 জনকে অংশীদার বানাই, আমরা যাতে 7 জনের পক্ষ থেকে একটা গরুতে কোরবানি করি। একটা উটে 7 জন হইতে পারে, একটা গরুতে 7 জন হতে পারে। এর মধ্যে যদি এক সদস্যেরও নিয়ত থাকে গোশত খাওয়ার, তাহলে কারো কোরবানি হবে না। তাহলে এটা একটু খতরনাক না? এই জন্য একটা ছাগল আলাদা কোরবানি করা ভালো, শরীকে কোরবানি করাচ্ছে। কোরবানিটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। এই 7 শরীকের কোনো একজন শরীকের অধিকাংশ টাকা যদি হারামের হয়, তাহলে কারো কোরবানি হবে না। এটা কি হওয়ার সম্ভাবনা আছে না নাই? 7 জন শরীকের ভিতরে একজনের মানে 3 ভাগের 2 ভাগ বা অর্ধেক থেকে বেশি টাকা যদি হারামের হয়, তাহলে কারো কোরবানি হবে না। একজনেরও নিয়তে গড়বড় থাকলে কারো কোরবানি হবে না। একজনেরও যদি রিয়া, লোক দেখানো উদ্দেশ্য থাকে, কারো কোরবানি হবে। এক মজার কথা শুনেন, লোক দেখানোর উদ্দেশ্য একটা মজার কথা শুনেন। এই মুরাদনগরে আমি আজকে 13 বছর থেকে, এবছর 13 বছর থেকে কোরবানির ঈদ দেখতেছি। তো কোরবানির হাটে আমাদের ওস্তাদরা যেহেতু হাট বসে, হাসিল উঠায় না, তেমনও তো বেচারারা বসে রয়েছে মসজিদে নামাজ আবার হিসাব করবে। 40, 50, 60, 70 এই জাতীয় দামের গরুগুলা যারা কিনে 40,000, 50,000, 60,000 ঠিকঠাক মতো হাসিলগুলা দেয়। আর যারা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়ে গরু কিনে 200 টাকাতে হাসিল, 300 টাকাতে। আরো আবার মাঝে মাঝে কইয়া দেয় অমুক নেতার গরু, অমুক নেতার, অমুকের গরু, এটা কইয়া জায়গা গরু লইয়া জায়গা। আমার মুরাদনগর এই মাদ্রাসা মাঠ। আর যে সাধারণ মানুষ দেন 40,000, 50,000 টাকার একটা গরুতে 7 জন শরীক, এরকম কোরবানি হয়। গরিব বা কম পয়সা করির মালিক অল্প অল্প পয়সা জমা করে আল্লাহর জন্য কোরবানির নিয়ত করছে, তার মনের ভিতরে ভয় আমার হাসিলটার কারণে কোরবানির যাতে কোনো ক্ষতি না হয়, এই জন্য আইসা হিসাব করে করে দেয়। আর ওই বেটা তো 1.5 লাখ ফুটানোর উদ্দেশ্য, এর লেগে হাসিল দেওয়ানোর কাম কেউ। আরে কথাটা বুঝছেন না আমার? এই বেশি দামের গরু যেগুলা, হ্যাঁ সবাই এমন না, আলহামদুলিল্লাহ ভালোও আছে। যেমন আমি গতবার এক টেবিলের সামনে দাঁড়ানো একজনে 1,63,000 না কত হাজার টাকা দিয়ে জানি একটা গরু কিনছি, কিনে আইসা বলে হাসিল কথা করে 1 টাকা সহ হিসাব করে দিই, একটা টাকাও কম না, এমনও আছে আল্লাহর বান্দা। কিন্তু বেশি দামের গরুগুলো যারা কিনে অধিকাংশের মধ্যে যায় জামিলাটা একটু বেশি। কিন্তু সাধারণ কোরবানি করেওয়ালাদের কোরবানি তার আচার আচরণের দ্বারাই বোঝা যায় ইখলাসে ভরপুর অন্তর। মসজিদের দান বক্স আসতেছে, সবাই একটু খেয়াল করি। এবার আসেন, কোরবানির প্রাণীটা আপনি যে জবাই করবেন,
জবাই কিন্তু কোরবানির প্রাণী নিজেরটা করাই উত্তম। বলেন না, নিজের প্রাণী জবাই করাই উত্তম। এখন আপনি ভালোভাবে জবাইও করতে জানেন না, আর যে দোয়াগুলো জবাইয়ের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন এগুলো জানেনও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহ হাবিব জবাই করেছে, দোয়া পড়েছে। এজন্য আপনি কাউকে দিয়ে জবাই করবেন, আলেম দিয়ে জবাই করবেন, ভালো কথা। কিন্তু মনে রাখবেন, যদি জবাইয়ের সময় যিনি ছুরি চালাবেন ওনার হাতে অন্য কেউ হাত দেয় অথবা গলাটা ধরে, প্রাণী জবাই করার সময় গলার মধ্যে যদি অন্য কেউ হাত দেয়, গলা জবাইয়ের জায়গায়, অথবা ছুরিটার উপর অন্য কেউ যদি হাত দেয়, আর সে যদি ইচ্ছা করে বিসমিল্লাহ না পড়ে, তাহলে কিন্তু পশুটা হারাম হয়ে যাবে, হালাল হবে না। তাহলে যদি জবাই করবেন, অনেক সময় তারা সহযোগিতা করার জন্য দুইজন ধরে ছুরিটা চাপ দেয়, এমন হয় না? এই তিনজন বিসমিল্লাহ পড়তে হবে। আর ভাই বিসমিল্লাহ কমসে কম আল্লাহ এদ্দুর কইলেও হয়ে যাবে, বিসমিল্লাহ এদ্দুর কইলেও হয়ে যাবে, আল্লাহ শব্দটা লইলেও মুখের মধ্যে হয়ে যাবে। কিন্তু যদি বিসমিল্লাহ না পড়ে, আল্লাহর নাম না নেয়, একজন এই তিনজন ধরছে, মনে করেন গরুটা জবাই করার সময় গলাটা ধরছে একজন, চাপ দিয়ে এক হাতে ছুরি দিয়া চাপ দিয়া ধরছে, আরেকজন ছুরি চালাইতেছে, কিন্তু পাটা গরুর পা ধরছে কেউ, লেজ ধরছে কেউ, এরকম যদি হয় বিসমিল্লাহ না পড়ে, তাহলে হারাম হবে না। শুধু জবাইয়ের কাজে সরাসরি যারা অংশগ্রহণ করবে সকলকে বিসমিল্লাহ পড়তে হবে। মনে থাকবো নি ভাই? ইনশাআল্লাহ মনে রাখবেন যে এই প্রাণীটাকে আপনি জবাই করতেছেন, এই প্রাণীটার প্রতি যতটুকু সম্ভব রহমতের আচরণ করা, এই জন্য ছুরিটা ধারালো হওয়া, আর প্রাণীটাকে খুবই মহাব্বতের সাথে জমিনে শোয়ানো, জুলুম করে না, মহাব্বতের সাথে জমিনে শোয়ানো। আবার এত মহাব্বত না যে বিকাল পর্যন্ত চেষ্টা করেও শোয়াইতে পারেন না, মানে অর্থাৎ আপনার পক্ষ থেকে যাতে জুলুম না হয়, ছুরিটা ধারালো হয়, আর অন্য পশুর সামনে যাতে কোনো পশুকে জবাই না করা হয়, আর জবাইয়ের পরে ওই প্রাণীটা পুরা নিস্তেজ হওয়ার আগে এর মধ্যে কোনো ছুরি না চালানো। অনেকে আছে গলার ভিতরে ছুরি ঢুকাইয়া হৃৎপিণ্ড কেটে দেয়, বহুতই বড় খারাপ কাজ এই কামটা। এই প্রাণীটাকে একটু ছেড়ে দেন, 5 মিনিট লাগবে হয়তো, আস্তে আস্তে প্রাণীটা পুরা নিস্তেজ হয়ে যাবে, তখন কাটা ছেঁড়া শুরু করবে। এর আগে কাটবেন না। এটা ফুকায়ে কেরাম এটাকে মাকরুহ তাহরিমি বলেছে। গলার ভিতরে ছুরি ঢুকাইয়া দিয়ে আর হৃৎপিণ্ড কেটে দেওয়া, এগুলো জুলুম, নাজায়েজ কাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো এই প্রাণীটা যখন জবাই শেষ হলো, গোশত বন্টন করবেন। খুব খেয়াল রাখবেন যে এই গোশতের ব্যাপারে আমাদের দেশে বহুত বদ ধারণা। কোথাও নিয়ম হইল 3 ভাগের 1 ভাগ জোর জবরদস্তি করে এলাকার থেকে কালেকশন করে নিয়ে যায়, নিয়ে এক জায়গায় জমা করে আবার সবার মধ্যে বন্টন করা হয়। কোনো এলাকায় এই নিয়ম আছে, আর কোন এলাকায় এই নিয়ম 7 জনে মিলে কোরবানি করে 8 ভাগ করে, 7 জনে 7 ভাগ নিয়ে চলে যায়, 8ম ভাগ গরিব দুঃখীরে দিয়ে দেয়। আসেনি এরকম নিয়ম? এটাও গলত, আগেরটাও গলত। অর্থাৎ আমার অংশ আমি 3 ভাগ করে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ ফকির মিসকিন, এই কামটা আমার জন্য মুস্তাহাব। আর আমার ঘরেই যদি এত লোক হয় যে সবটা গোশত মিললে আমার নিজেরই 1 বেলা হয় না, এরকমও হইতে পারে। তাহলে পুরা গোশত আমার জন্য রেখে দেওয়া যায়। এখন আপনি যে আমার থেকে জোর জবরদস্তি করে 3 ভাগের 1 ভাগ লইয়া দিতেছেন, আপনার অধিকার কে দিল? এর জন্য সব গোশত একসাথ করে জমা করা, করে বন্টন করা, এটাও ঠিক না।
আবার নিজের 7 শরীকের কোরবানি থেকে 8ম ভাগ করে 1 ভাগ দিয়ে দেওয়া, এটাও সুন্নাহ না, এটাও সুন্নাহ সম্মত পদ্ধতি না, এটাও মুস্তাহাব না। আপনারা বলেন তো এই 8ম ভাগের দ্বারা কি 3 ভাগের 1 ভাগ গেছেনি সবার থেকে? যায় না, বেজাল হয়ে গেছে। এজন্য গোশত তো আপনি জমা করে রাখা যায়। আপনার ফ্রিজ আছে, আপনার সাধারণ ফ্রিজে ডিপ ছোট, এই জন্য আলাদা ডিপ ফ্রিজ কিনছেন, ভালো কথা। আপনি গোশত সংরক্ষণ করেন। এই যে জিলহজ মাসের 11, 12, 13 এই দিনগুলোকে বলা হয় আইয়ামে তাশরিক। কি বলে ভাই? এই তাশরিক শব্দটার এক অর্থ হলো গরুর গোশতকে রোদের মধ্যে শুকায়া হেফাজত করার জন্য তৈরি করা। গরুর গোশত রোদ্রে শুকায়া মানে খাবারের জন্য, ভবিষ্যতের সামনে রাইখা খাবারের জন্য রোদ্রে শুকায়া তৈরি করা, এটাকে আরবিতে তাশরিক বলে। কি বলে? তাশরিক। তো এই গরুর গোশত সংরক্ষণ করা তো জায়েজ, কিন্তু আপনার গরুটা কেনার সময় থেকে সারা বৎসরের নিয়তে গোশত সংরক্ষণ করার যে একটা চিন্তা আপনার মাথায় কাজ করে, এটা বহুত খারাপ। এটার দ্বারা গোশতটাই যে মূল মাকসাদ, এর দিকে কিছুটা ইশারা পাওয়া যায়। এই জন্য 3 ভাগের 1 ভাগ দিয়ে দেন ফকির মিসকিনকে। আল্লাহ যখন আপনাকে সামর্থ্য দিয়েছে, 1 ভাগ দিয়ে দেন আত্মীয় স্বজনকে, আর 1 ভাগ এবার যদি আপনার অনেক বেশি হয় আপনি জমা করে রাখেন পুরো 1 বছর, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো ফকির বলেছেন পরের বছর কুরবানির পর পর্যন্ত জমা রাখা মাকরুহ। তো একবার একজনে আমার লাগা গোশত পাকাই আনছে ছোট্ট একটা বাটিতে করে। তো আইনা হুজুর এটা কোরবানির গোশত। আমি কেন জানি দুষ্টমি করে, কোন বছরের? হুজুর গত বছর। আমি গত বছর কোরবানি, এবার এই পোটলাদের নিচে পড়ছে, এটা আর বাইর করা গেছে না, অর্থাৎ ডিপের নিচে যে পড়ছে এটা আর বাইর করা গেছে। এই বছরের কোরবানির পরে গত বছরের কোরবানি গোশত হুজুরে খাওয়াইতেন। এখন আমার জায়েজ কিনা? এই তো মুসল্লি মসজিদে উপস্থিত আছে উনি, এখন শরম পাইয়েন না, আমি তো আমার নামে লই নেই, অসুবিধা নেই। তো 1 বৎসর অতিবাহিত হয়ে যাওয়া এটা কোনো ফকির উচিত বলে নাই, কিন্তু এটা জায়েজ। এবার আসেন চামড়া। আপনি এই চামড়াটা নিজে ব্যবহার করাও জায়েজ। কারণ চামড়ার দাম যেহেতু কম, নিজে ব্যবহার করে আলো, এটা লবণজাত করে সুন্দর করে প্রসেসিং করে নিজে ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু চামড়া যদি দিতে হয় কাউকে, তাহলে মিসকিনকে দিতে হবে, ফকির মিসকিনকে দিতে হবে, এতিমকে দিতে হবে, অর্থাৎ যাকাত সদকা যেখানে দেওয়া যায় সেখানে। কিন্তু আপনি নিজে ব্যবহার করে রেখে দিলে ভালো কথা, কোনো অসুবিধা নেই। আবার যদি চামড়া খাইয়া ফেলবেন তো যায়। এখন কালকে আমাকে এক মুফতি সাহেব বলতেছে যে চামড়া খাওয়ার একটা ভিডিও দেখছি ইউটিউবে, দেখি একটা চামড়া এবার খাওয়া যায় কিনা। আমাকে ইউটিউবে আর কিছু তো আর ছাড়লো না, শেষ পর্যন্ত গরুর চামড়াটাও খাওয়াই ছাড়বে ইউটিউব। ওখানে চামড়া রাঁধার পদ্ধতি শিখেছি আর কেমনে কেমনে গরুর চামড়া রাঁধা যায়, রান্না করা যায়। বাকি আপনি যদি রান্না করে খাইতে চান বিলকুল জায়েজ, কোনো অসুবিধা নেই, রান্না করে খান। নিজে ব্যবহার করতে চান বিলকুল জায়েজ, ব্যবহার করেন। কিন্তু যদি বিক্রি করেন বা দিতে চান তখন কিন্তু ফকির মিসকিনকে দিতে হবে। এখন চামড়ার যে অবস্থা আর কইয়াও লাভ না, এবার আরো 10 টাকা করে কমছে গতবার। বড় আজীব ব্যাপার হলো, আমরা আগে দেখছি 1 জোড়া বাটা জুতা একদম ভালোগুলাই 2000 সাল বা এর আগ পরে এই 350, 400, 500 টাকা একদম ভালো মানের যেগুলা চামড়া জুতা আর কি 300, 400 টাকা। কিও কথা কর না, তখন এক একটা চামড়ার দাম ছিল 2500 টাকা, 3000 টাকা। তাহলে চামড়ার দাম ছিল বেশি, জুতার দাম ছিল কম। আর এখন ডিজিটাল জমানায় আইসা চামড়ার দাম কম, জুতার দাম বেশি।
চামড়ার দাম কম, জুতার দাম বেশি। এই চামড়ার পিছনে ওই দুশ্মনরা কাজ করে যারা আমাদের পাট শিল্প ধ্বংস করছে, যারা আমাদের গার্মেন্ট শিল্পকে ধ্বংস করতেছে। এরাই এই দেশের এই চামড়া শিল্পটাকেও যাতে ধ্বংস করে দেওয়া যায়, এই সিন্ডিকেট করে এই কাজ করতেছে। যদি সরকার এই সিন্ডিকেট ভেঙে গরিব জনসাধারণের এই হকটা আদায় করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ না করে, সরকারের ঊর্ধ্বমহল থেকে নিয়ে সাধারণ কর্মকর্তা পর্যন্ত সবাই কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এতটুকু না করতে পারলে আপনারা কিসের দেশ চালাবেন? যদি এই সিন্ডিকেটটাকে ভেঙে দিয়া দেশের মানুষকে ন্যায্য মূল্য দিতে না পারে। এই জন্য মানুষ চামড়া আজকে মাটিতে দাফন করে ফেলতেছে, মানুষ আজকে পানিতে ফেলে দিচ্ছে। গতবার ছাগলের চামড়া সব নিয়ে নদীর ফেলাইছে। এখন যদি কারো বাড়িতে কোরবানি করতে গেছে, যদি ছাগলের চামড়াটা হুজুরে না আনে তো সমালোচনা, আর আইনা নদীতে ফেলাই দিলে তাও সমালোচনা। কারণ হুজুর এমন এক জাতকে বলে, আদম আলাইহিস সালামের জমানা থেকে এই পর্যন্ত সবচেয়ে বেশি সমালোচিত যে জাতিটা, এটার নাম হলো হুজুরের জাত। যেমনে করবেন এমনি সমালোচনা। জামাটা লম্বা হইলেও সমালোচনা, খাটো হইলেও সমালোচনা, খানা একটু বেশি খাইলেও সমালোচনা, কম খাইলেও সমালোচনা, আর বাজারে গেলেও সমালোচনা, মসজিদে বইলেও কি হুজুরের কাম তো আর নাই, সারাদিন খালি মসজিদে বই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে, এটাও দোষ। বাজারে গেছে, হ্যাঁ মোল্লা মুলুবিরা মসজিদে না থাকবো বাজারে কিনলে গেছে, পাঞ্জাবিটা একটু লম্বা, হ্যাঁ এত পয়সার দাম বাড়ায় লাগছে কাপড়ের তারা, আর পাঞ্জাবি ছোটো, হুজুরের দরকার আছে এত ছোটো পাঞ্জাবি কাটতে হবে। খানা একটু কম খাই হুজুর দাওয়া তারও কয়টা আছে, আর একটু বাড়ায় খেয়েছে কষা মূল হিসাব আল্লাহ রাস্তা ভাইয়া কি কানা খেতে আছে। অবস্থা হইল এই, উনি যেহেতু হুজুর, তো ওনার আমাদের সবার ইমানি দায়িত্ব যথা পরিমাণ সমালোচনা ওনার করা, যেহেতু উনি হুজুর। তো এই চামড়াগুলো ফেলাই দিস, আমার ইয়ান দিয়ে কইতে কইতে যায়। 3-4 জন আমার রুমে বসে বসে শুনতেছে, এই যে চামড়াগুলো নদীতে ফেলাইলো, এসব হুজুররা কি জবাব দিব আল্লাহর কাছে? 5 টাকা করেও ব্যস্ত। আরে ভাই আমরা তো 5 টাকা না, যারা চামড়া নিতে এসে তাদের কাছে আল্লাহর রাস্তা লইয়া যান, তাও নিত না। তখন আমরা এটি ফেলাইতাম না, কিনতাম। এরপরও সমালোচনা তো করেন, কোনো অসুবিধা নেই, কারণ আমরা হুজুরই হয়েছি সমালোচিত হওয়ার জন্য। তো এখন ভাইদের এই চামড়া যেহেতু একদম দাম কমে গেছে, ষড়যন্ত্রমূলকভাবে ধীরে 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 এই চামড়ার দাম কমাতে কমাতে এখন 150-200 টাকা করেও বিক্রি করা যায় না। তো এই চামড়া আপনাদের পক্ষ থেকে উচিত হবে এমনভাবে চামড়াটা খোলা যাতে চামড়াটা নষ্ট না হয়, আর 2 এত দ্রুত দিয়ে দেওয়া যাতে কোনো রকমে আগে বিক্রি করে কিছু পয়সা হলেও লাভ করা যায়, কিছু পয়সা হলেও হাসিল করা যায়। একটু খেয়াল করে দিয়ে দেবেন চামড়া। আর যদি নিজে খেতে চান খেতে পারবেন, এই যদি নিজে ব্যবহার করতেছেন